ইতালি ভিসার জন্য যারা বিএফএস গ্লোবালে আবেদন করেছিলেন তাদের মধ্যে অনেকেই কিন্তু স্বাক্ষর দেওয়ার জন্য কল পাচ্ছেন। বিষয়টি 2 দিন যাবত আপনার হয়তো বা অবগত আছেন, কেউ অবগত নেই। আর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আজ বিস্তারিত আপডেট জানাবো। যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করেছেন, অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করছেন, আর যারা ইতিমধ্যে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছেন তাদের জন্য একটা আপডেট রয়েছে, ইনশাআল্লাহ আজকের এই ভিডিওতে ক্লিয়ার করব। আর প্রতিনিয়তই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করি যে আপনারা যারা আমার চ্যানেলে নতুন অথবা শুধু ভিডিও ওয়াচ করে দেখে চলে যান, তাদের কাছে একটা অনুরোধ রইল যে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। তো সর্বশেষ লেটেস্ট আপডেট হচ্ছে গিয়ে, আপনারা তো জানেন ইতালিতে কিন্তু একটা টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, আর বর্তমানে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছেন না আপনারা। বিষয়টা হচ্ছে ভিতরে ইন্টারনাল কাজ চলতেছে। যেমন আপনাদের যাদের অরিজিনাল নুল্লস্তা হওয়া সত্ত্বেও কিন্তু অনেকের দেখা যায় রিজেক্ট হয়ে যাচ্ছে বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট। আমি আবারও বলছি, যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট ইতিমধ্যে পেয়েছেন তাদের অনেকেরই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ডেট বিএফএস গ্লোবাল কল করে ক্যান্সেল করে দিয়েছে। আপনারা হয়তো বা জানতে পারেন যে আমার নুল্লস্তা অরিজিনাল হওয়া সত্ত্বেও কেন আমাকে ক্যান্সেল করে দিল। বিষয়টা হচ্ছে, মনে করেন ইতালিতে একটা থানাতে সাপোজ মনে করেন কোটা আছে 20টা, কিন্তু ওইখানে যে কোনোভাবেই হোক দেখা যায় 20টার জায়গায় উনি 50টা কাগজ বের করে ফেলছে নুল্লস্তা। এক্ষেত্রে শুধু 20টাই অরিজিনাল হবে, আর বাকি যে 30টা এগুলো অরিজিনাল কিন্তু কোঠার বাইরে বিদায় এগুলো বাদ হয়ে যাচ্ছে। আর এই জন্যে অনেক বাংলাদেশি ভাইদের দেখা যাচ্ছে যে নুল্লস্তা অরিজিনাল হওয়া সত্ত্বেও অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে দিচ্ছে ফোন করে। আর দ্বিতীয়ত হচ্ছে আরেকটি বিষয়, যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করেছেন বাট অ্যাপয়েন্টমেন্ট ডেট পাননি, আপনারা একটা কাজ করতে পারেন, আপনারা বিএফএস গ্লোবালে চলে যেতে পারেন, বিএফএস গ্লোবালের ইনফরমেশন সেন্টারে। কারণ যাওয়ার একটাই উদ্দেশ্য যে আপনি যে মেলটি করেছেন মেলটি ওরা রিসিভ করেছে কিনা, বা আপনি সঠিকভাবে সেন্ড করেছেন কিনা এটা শিওর হওয়ার জন্য আপনি যেতে পারেন। ঠিক আছে, এটা প্রত্যেকেরই যাওয়া উচিত। কারণ বাইসেস দেখা গেল যে আপনি মেল করেছেন, অনেকেরই এমন হয়েছে যে মেল করেছে, অটো রিপ্লাইও আসছে, বাট এরপর বিএফএস গ্লোবালে গিয়েছে, বিএফএস গ্লোবালের কর্তৃপক্ষ বলতেছে যে মেল রিসিভ হয় নাই। সেক্ষেত্রে আবার ওরা বলতেছে আপনি নতুন করে মেল করেন অ্যাপয়েন্টমেন্টের জন্য। সো আপনাদের কাছে আমি রিকোয়েস্ট রইল যে আপনারা যারা যেতে চান ইনফরমেশন কেন্দ্রে, অবশ্যই 3:30 থেকে 4:30 পর্যন্ত ইনফরমেশন ডেস্ক খোলা থাকে, তবে বিপুল সংখ্যক মানুষ হয়ে থাকে ওইখানে। এজন্য আপনি চাইবেন যে ওইখানে বেলা 12টা থেকে 1টার মধ্যে ওইখানে উপস্থিত হওয়ার জন্য, কারণ সিরিয়াল অনেক লম্বা থাকে। যদি আপনি শেষের দিকে থাকেন তাহলে কিন্তু ইনফরমেশন ডেস্ক অফ হয়ে যেতে পারে। আর ওইখানে যাওয়ার জন্য অবশ্যই আপনি যে মেলটি করেছেন আপনার মেলের প্রিন্ট কপি নিয়ে যাবেন, আর আপনার পাসপোর্টের ফটোকপি আর এনআইডি কার্ডের ফটোকপি অবশ্যই নিয়ে যাবেন, তাহলে আপনি ইনফরমেশন নিতে পারবেন। তো বিষয়টি ক্লিয়ার। আমিও কিছুদিন পূর্বে গিয়েছিলাম, এই জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি। লাস্ট যে আপডেটটি সেটি হচ্ছে, যারা ইতালি ভিসার জন্য বিএফএস গ্লোবালে ফাইল জমা করেছিলেন তাদের মধ্যে অনেকেই কিন্তু নতুন করে স্বাক্ষর দেওয়ার জন্য বিএফএস গ্লোবাল তাদেরকে ফোন করে ডেকে নিয়ে যাচ্ছে। অনেকের মনে ধারণা হচ্ছে যে আমি কি ভিসা অ্যাপ্লিকেশন ফর্মে দিয়ে স্বাক্ষর করিনি, নাকি নতুন করে স্বাক্ষর করার জন্য নিয়ে যাচ্ছে। আসলে বিষয়টি এমন নয়। বিষয়টির 2টি কারণ হতে পারে। একটা বিষয় হচ্ছে যাদের অরিজিনাল নুল্লস্তা এবং মালিক নিতে চাচ্ছে তাদেরকেও সাইন করতে নিয়ে যাচ্ছে, আবার যাদের ফেক বা রং নুল্লস্তা তাদেরকেও কিন্তু কল করে নিয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে যে যাদের ফেক নুল্লস্তা তাদেরকে সিগনেচার করার পর বা স্বাক্ষর করার পর তাদেরকে তাদের মূল পাসপোর্ট ফেরত দিয়ে দিচ্ছে। বিএফএস গ্লোবাল থেকে কল আসলেই অনেকে চিন্তিত হয়ে পড়ছেন যে আপনার কি রিজেক্ট হয়ে যাচ্ছে কি না। আসলে বিষয়টা এমন নয়। যাদের অরিজিনাল নুল্লস্তা এবং মালিক নেওয়ার জন্য রাজি তাদেরও কিন্তু স্বাক্ষর নিচ্ছে। দেখা যাচ্ছে যে আপনারা তো অবগত আছেন, ইমেলের মাধ্যমে যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে তাদের কিন্তু মূল পাসপোর্ট ফেরত দিয়ে দিয়েছে। আপনারা অবশ্যই যাওয়ার সময় মূল পাসপোর্ট এবং রিসিট কার্ড নিয়ে যাবেন, রিসিট পেপার নিয়ে যাবেন। তখন আপনার নুল্লস্তা অরিজিনাল হলে ওরা সিগনেচার করে আপনার এগুলো জমা রাখবে। বিষয়টা এমন। আর যেহেতু এটা নতুন সিস্টেম, বিষয়টি আরও 2-3 দিন পর আরও সম্পূর্ণ ডিটেলস জানতে পারবেন। ধন্যবাদ। আর বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট ডেট আপাতত স্থগিত আছে, কারণ ভিতরে যে ইন্টারনাল যে কাজগুলো এগুলো নিয়ে চলতেছে। পরবর্তীতে এগুলো ক্লিয়ার হলে আবার ধাপে ধাপে অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া শুরু হবে। এর জন্য আপনাদেরকে অবশ্যই ধৈর্য ধরতে হবে। আর বিএফএস গ্লোবাল যদি পরবর্তীতে নতুন কোনো আপডেট দেয়, ইনশাল্লাহ আপনাদের কাছে শেয়ার করব। ধন্যবাদ। আর অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে ভাইয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।